হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে আমি রিভুর জন্য বানিয়েছি ডিম দিয়ে সাবু দিয়ে স্যুপ। বাচ্চাকে প্রথম যখন তোমরা ডিম দেবে, তো এইভাবে কিন্তু তোমরা ডিমটা দিতে পারো। এতে কিন্তু বাচ্চা খুব মজা করে খাবে, আর এতে কিন্তু উপকারও আছে প্রচুর। তো ডিমটা আমাদের বাচ্চার জন্য ডিমের সাদা অংশ বলো আর হলুদ অংশ বলো, দুটোই কিন্তু খুবই উপকার। হলুদ অংশটাই বেশিরভাগ খাওয়াবে, হলুদ অংশটাতেই প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন থাকে। তো এই হলুদ অংশটা বিশেষ করে খাইও। আর আমরা বড়রা বেশিরভাগ কী করি বলো তো, যখন বেশি বেড়ে যাচ্ছে বা মেদ জন্মাচ্ছে, সেই কারণের জন্যে তারা ডিমের সাদা অংশটা খায়, কুসুম অংশটা বাদ দিয়ে দেয়। যারা ডায়েট করে এইসবের জন্য কুসুম অংশটা বাদ দিয়ে দেয়, কিন্তু বাচ্চার জন্য কুসুমটা কিন্তু খুবই উপকার, মানে লাল অংশটা। তো যাই হোক, এখানে আমি কিছু সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম জলে একটা নাইট। আর তারপর এখানে একটা ডিম আমি ফাটিয়ে নিয়ে গুলে নিচ্ছি, অল্প একটু লবণও দিলাম। তো ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে গুলে নিতে হবে একটু লবণ দিয়ে। আর ওইদিকে যে সাবুদানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ওই সাবুদানাটাকে জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। তো যাই হোক, ডিমটা গুলাতে গুলাতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। দেখো বন্ধুরা, এদিকে আমার সাবুদানাটা সেদ্ধ প্রায় হয়ে গেছে। যখন সাবুদানাগুলো দেখবে কাঁচের মতো স্বচ্ছ হয়ে গেছে, জানবে সাবুদানাটা তখন সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, সাবুদানাটা তো সেদ্ধ হয়ে গেছে, তখন আমি কী করলাম, ওই ডিমটা আমি এখানে ঢেলে দিলাম। বন্ধুরা, আমি একটা গোটা ডিম ফাটিয়েছিলাম, আমি কিন্তু গোটা ডিম দিই না, অর্ধেকটা ডিম দিয়েছি। গুলিয়েছিলাম যতটা, তার থেকে অর্ধেকটা দিয়েছি। আমার রিভু অনেকটাই ছোট, এই সবে 10 মাসের। তো গোটা ডিমটা দিলাম না, অল্প একটু সাবুদানা, তার মধ্যে অর্ধেকটাই দিলাম। তোমাদের বাচ্চারা যাদের 1 বছরের ওপর হয়ে গেছে, তারা চাইলে গোটা ডিমটাই দিতে পারো। তো যাই হোক, এখানে সাবুদানাটা দেওয়ার পরে, ডিমটা দেওয়ার পরে দেখো এরকমভাবে ফুটে আসবে আর এইরকমভাবে মিশে যাবে। কিন্তু খেতে দারুণ হয়েছিল, তাই জন্য রিভু কিন্তু খুব মজা করে খাবারটা খেয়েছিল। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো খাবে না, কিন্তু না, প্রথম বাচ্চাকে যখন এইভাবে তুমি ডিমের স্যুপ বানিয়ে খাওয়াবে, বাচ্চা কিন্তু মজা করে খাবে। তো আমার রান্নাটা আজকে হয়ে গেছে, আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেব, ঢেলে নিয়ে রিভুকে এটা খাইয়ে দেবো। আর লবণ দেওয়ার দরকার নেই, ডিমটাতে যেহেতু লবণ দেওয়া ছিল, তো চাইলে নুনটা তোমরা একটু চেক করে নিতে পারো, চেক করে নিয়ে হালকা করে দিয়ে দিতে পারো। আমি একদম হালকা করে একটু দিয়েছিলাম। তো অনেকক্ষণ ধরে একটু ফোটাবে ডিমটা, যাই হোক যাতে সেদ্ধ হয়ে যায় সাবুদানাটার মধ্যে। যাই হোক, তো এটা চলাকালীন তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, বাচ্চার ভিডিও আমি অনেক কিছুই দিয়েছি, তোমরা চাইলে সেগুলো ফলো করতে পারো। আর তোমরা যদি জানো কিভাবে বাচ্চাকে তোমরা তোমাদের বাচ্চাকে খাবার দাও, কি দাও, সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারো। তো বন্ধুরা, এটা আমি এখন রিভুকে খাইয়ে দিচ্ছি। তো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা বন্ধুরা।